নমস্কার বন্ধুরা, আমি মিলন আপনাদের পুনরায় একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা লোগো বানানো শিখব। তবে চলুন আমি সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমি এসে গেছি মোবাইলের স্ক্রিনে। প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানটা খুললে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিলাম আলাদাভাবে। বাই ডিফল্ট যে নিউ টেক্সটের লেখাটা আছে এটাকে ডিলিট করে নিতে হবে। তারপরে উপরের প্লাস বাটনটা ক্লিক করে একটা শেপ নিয়ে নেব। এটাকে আপাতত রাউন্ড শেপে নিয়ে নিই। এইভাবে রাউন্ড শেপ নেওয়ার পর এর একটা কপি করে নিতে হবে। এই মাঝখানেরটাকে সিলেক্ট করে আপাতত এর কালার চেঞ্জ করছি। এর ব্ল্যাক কালারটা নিতে হবে। আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর একটা লোগো তৈরি হয়ে আসবে। এখানে কপি করার যে শেপটা রয়েছে তাকে এক পাশে একটু সাইডে বসাতে হবে। আপনারা দেখতে থাকুন। বসানো হয়ে গেছে। এখানে এই দুটোকে আগে মার্জ করে নিতে হবে। মার্জ হয়ে গেছে। এরপরে দেখুন এটা পুরোটা একসঙ্গে সরছে, অর্থাৎ মার্জ হয়ে গেছে। এরপরে ডান দিকে দেখুন ইরেজ কালার বলে যে অপশানটা আছে, এই ইরেজ কালারটাকে অন করে দিলে সাদা অংশটা উড়ে যাবে এবং কালো অংশটা রইবে এবং এই ধরনের একটা শেপ আমরা পেয়ে যাব। এই শেপটা থেকে আগে আমাদেরকে প্রথমে একটা কপি করে নিতে হবে। আমি কপি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। কপি করে নেওয়ার পর একে একটা সাইডে রাখবো আপাতত। তারপরে আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। এরপরে যে কাজটা করতে হবে, আগে একটা শেপ নিয়ে নিতে হবে। শেপটা নিয়ে নেওয়ার পর একে একটু বাড়িয়ে নিচ্ছি, মাঝামাঝি রাখছি। তারপরে মার্কস বলে যে অপশানটা আছে এটা অন করব এবং পাতার একটা শেপ তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আপাতত পাতার একটা শেপ তৈরি করছি। এই পয়েন্টগুলো যেগুলো আছে আমরা এখানে ধরেই এগুলো এই পুরো জায়গাটাকে সরাতে পারবো। এর রেখাগুলো আমরা এদিকে ওদিকে করতে পারবো। আপাতত দেখুন পাতার শেপ তৈরি হয়ে এসেছে। দেখুন পাতার শেপ তৈরি হওয়ার পর আপাতত এর বাইরের দিকটা আউটসাইডটা আমরা অন করে দেব। দিলে পাতার এই ধরনের একটা আমরা শেপ পেয়ে যাব। এটা পেয়ে গেছি। এরপরে এর কালারটা চেঞ্জ করে নিতে হবে। আপাতত ব্ল্যাক কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক কালার দিব। আপনারা দেখুন কালার অন করলাম, ব্ল্যাক করলাম। আপাতত এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এখন যেটা কাজ করতে হবে আরেকটা শেপ নিতে হবে। শেপ নিয়ে নিচ্ছি এবং পাতা যেটুকু অংশ সেই পাতার অংশটা রাখবো আর বাকি অংশটাকে ইরেজ করব। সেই কারণে যে বাকি অংশটা সেটার উপরে আপাতত এই শেপটা রাখার চেষ্টা করবেন এবং এই দুটোকে মার্জ করে নিতে হবে। আগে মার্জ করে নিচ্ছি। দেখুন মার্জ করবেন, এই দুটোকে মার্জ করে নিচ্ছি। মার্জ করে নেওয়ার পর এটাকে এডিট করে নেব। এডিট করে আপাতত পাতার শেপটুকুই আমি রাখবো। এটাকে ছোট করে নিতে হবে, ডান দিক থেকে ছোট করে নিলাম। দেখুন পাতার শেপটা রইল, এটাকে ওকে করে দিচ্ছি। এখন দেখুন এটা পাতার শেপ চলে এসেছে। এখন যে কাজটা করতে হবে আপাতত এটাকে সাইডে রাখছি। দিয়ে যে এডিট করা অংশটা এটার আপাতত এই পাতার যে মোটা অংশটা এটা আমি এডিট করার জন্য এইটুকু অংশ নেব। এটাকে ওকে করছি। এখন দেখুন পাতার এই ডাঁটি অংশটা যে তৈরি হয়ে গেছে এটার কালার আগে চেঞ্জ করে নেব। সাদা কালারটা নেব। সাদা কালার নেওয়া হয়ে গেছে। এটা নিচে আছে, এটাকে টু ফ্রন্টে নিয়ে আসতে হবে। টু ফ্রন্ট ডান দিকের অপশানটা দেখুন। টু ফ্রন্টে নিয়ে আসার পর দেখুন উপরে উঠে এসে এই অংশটাকে পাতার উপরে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এরপরে এর একটা কপি নেব। কপি করার পর বাকি অংশগুলোকে এইভাবে এডিট করে নিতে হবে। আপনারা সময় নিয়ে করবেন, এটা তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। এরপরে দেখুন পাতার বাকি অংশগুলো এইভাবে এক একটা করে বসাতে হবে। আমি যেভাবে করছি আপনারা ওইভাবেই করবেন। পাতার বাকি অংশগুলো বসানো হয়ে গেছে। এরপরে দেখুন পাতার একটা কি সুন্দর একটা লুক চলে এসেছে। এগুলোকে আগে মার্জ করে নেব। মার্জ হয়ে গেলে আগে মার্জ করে নিচ্ছি। দেখুন এগুলো সবগুলো ক্লিক করে নেওয়ার পর নিচে গিয়ে মার্জের অপশান রয়েছে, এগুলোকে মার্জ করে নিচ্ছি। এরপরে দেখুন পাতা পুরোটা একসঙ্গে সরছে, মার্জ হয়ে গেছে এবং এর ইরেজ কালারে গিয়ে কালারটাকে ইরেজ করব। এটাকে টলারেন্সটাকে যতটা আছে যতটা বাড়ানো যায় পুরোটা বাড়িয়ে দিচ্ছি। এর ফলে দেখুন এই ধরনের একটা পাতার শেপ পেয়ে গেছি।
এরপরে দেখুন এইখানে এটাকে আগে কপি করে নিতে হবে। আমি কপি করে নিচ্ছি, এর কাজে লাগবে পরে, দেখতে থাকুন। একে সাইডে রাখছি এবং যে কপি করা অংশটা রয়েছে তার আরেকটা শেপ নিয়ে আমি আপাতত এই প্রথম যে জায়গায় বসাবো পাতাটাকে তার কিছুটা অংশ বাদ দিতে হবে, দিলে এটার শেপটা খুব ভালোভাবে বসবে। আমি এটাকে আগে প্রথমে মার্জ করতে হবে, মার্জ করে নিচ্ছি। এই দুটো মার্জ হয়ে যাওয়ার পর আগে মার্জ করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন মার্জ করছি, ক্লিক করলাম, এটা মার্জ হয়ে গেল। এটা দেখুন মার্জ হয়ে গেছে এবং এখানে এর কালারটাকে ইরেজ করলাম। কালার ইরেজ করার পর পাতাটাকে এখন দেখুন এই জায়গায় সুন্দরভাবে বসানো যাবে। পাতাটাকে বসাচ্ছি, দেখুন পাতাটা বসে গেছে। এখন দেখুন কি সুন্দরভাবে বসে গেল। এরপরে যে কাজটা করতে হবে, এই পাতার এক একটা করে কপি করতে হবে এবং সুন্দরভাবে বসাতে হবে। এবং ডালের একটা যেভাবে ডালে পাতা থাকে, একটা ডালের মধ্যে যেভাবে পাতা থাকে সেইভাবেই পাতাগুলো এক একটা করে বসিয়ে নিতে হবে। এক একটা কপি করছি এবং এক একটা বসিয়ে নিচ্ছি। ডান দিকের যে পাতাগুলো একইভাবে বসালেও হবে এবং বাঁ দিকের যে পাতা এটাকে একটু এডিট করব। আপনারা দেখুন এর এডিট অপশানে গিয়ে ক্রপ অপশানে গিয়ে এর মিরর এফেক্টটা দিয়ে এটাকে উল্টো সাইডে করে নিব এবং পাতার একদিকটা যেমন অন্য দিক থেকে ফুটে এসেছে পাতাটা, এইভাবে একটা বসানোর চেষ্টা করছি। দেখুন এগুলো বসানো হয়ে গেছে। এখন সবথেকে বড় কাজ, এর যে মোটি অংশটা রয়েছে এর কালারটা আগে চেঞ্জ করতে হবে। এটা হয়ে গেছে আপাতত। এগুলোকে আগে মার্জ করে নিই, পাতাগুলোকে একসঙ্গে মার্জ করে দিলে আমার এটায় কাজ করতে সুবিধা হবে। আমি মার্জ করে নেওয়া হয়ে গেছে পাতাগুলো। এরপরে এর যে মোটি অংশটা এটাকে এর কালার আগে চেঞ্জ করব। এর কালার অপশান কই, এই যেখানে কালার অপশান রয়েছে, কালার অপশান অন করলাম। এখানে আমি ডিপ ব্লু কালারটা নিচ্ছি, ডিপ গ্রিন কালারটা ভালো ফুটবে এখানে। এবং পাতার কালারগুলোও দিয়ে দেব। পাতার গ্রেডিয়েন্ট যে কালারগুলো এখান থেকে সিলেক্ট করবেন, দিলে পাতার কালারটা ভালো করে ফুটবে। দেখুন পাতার কালার দিয়ে দেওয়া হয়েছে। এর উপরে যে অংশটা থাকবে এরও কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এটা কালারটা চেঞ্জ করে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে বসানো হয়ে গেছে। এখন এগুলোকে সবগুলোকে মার্জ করে নিতে হবে। দেখুন কিভাবে করছি। এগুলোকে মার্জ করে নেওয়ার পর মার্জ করে নিই, ওকে করলাম। এখন দেখুন এর পুরোটা একটা লোগোর রূপ চলে এসেছে। এরপরে লেখার পালা, এটাকে একটু বাড়িয়ে নিয়ে মাঝামাঝি বসিয়ে দিচ্ছি। এখানে টেক্সট নিয়ে এখানে নিউ টেক্সটে ক্লিক করলাম। এখানে লিখব সবুজ। আপনারা দেখতে থাকুন। বাংলা ফন্টে লিখব SABUJ, সবুজ লিখলাম, ডান করলাম। এখানে দেখুন সবুজ। এর প্রথমে ফন্ট চেঞ্জ করব। এই ফন্টটা নিচ্ছি আমরা, ওকে করলাম। একে মাঝামাঝি জায়গায় রাখছি আপাতত। এরপরে কালার চেঞ্জ করব। এই কালারটা নিচ্ছি আমি, গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি এবং এর স্ট্রোকটা আগে অন করে নেব। স্ট্রোকটা অন করে নেওয়ার পর দেখুন এর ডিসেন্ট লুক চলে আসছে এখন আপাতত। আর স্ট্রোক ওয়াইডটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে আবার নতুন টেক্সট নেব, একে আপাতত বসিয়ে দিচ্ছি। নতুন টেক্সট নিয়ে আমি পাতা লিখব। এখানে ডবল ক্লিক করে এখানে পাতা লিখছি। দেখুন এটা কেটে নিয়ে আগে PATA পাতা বাংলা ফন্টে লিখছি, ওকে করলাম। একে সবুজের নিচে রাখবো, একে একটু ডান দিকে রাখবো। দেখি আগে এর ফন্টটা আগে চেঞ্জ করে নিই। ওই একই ফন্ট দিলে ভালো লাগবে আশা করি। একে একটু বড় করে নিয়ে ডান দিকে, যতটা সম্ভব ডান দিকে রাখা যায় আমি রাখছি ডান দিকে। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, একটু সময় ধরে এগুলো করতে হবে। এর কালারটা চেঞ্জ করলাম, এটা হলুদ রং দিচ্ছি। এরপরে এর স্ট্রোকটা অন করব আর স্ট্রোকটা অন করছি। আর এর বাইরে এর একটা 3D শ্যাডো দেব।
কালার অপশানটা ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে 3D শ্যাডোটা দেব। 3D শ্যাডোটা অন করে নিচ্ছি এবং আপনারা চাইলে নিজের মতো করবেন, এখানে বাড়ানো কমানো এটা নিজের মতো করে করা যায় এবং এর ফলে এই ধরনের একটা লুক চলে আসছে। দেখুন এগুলো সবগুলোকে আগে মার্জ করে নেব। মার্জ করে নিচ্ছি, মার্জ হয়ে গেছে, ওকে করলাম। এটা পুরোটাই এখন একসঙ্গে মার্জ হয়ে গেছে। এর কিছু শেষমেশ একটা এডিট করব। এর ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি, অফসেট এক্সটাও বাড়িয়ে দিচ্ছি। দিলে এর শ্যাডোটা চলে এলে এর লুকটা একটু আলাদা মতো লাগবে। নিজের মতো করে এটাকে বাড়ানো কমানো যায় এবং যতটা ভালো লাগবে সেইভাবে আপনারা তৈরি করার চেষ্টা করবেন, এডিট করার চেষ্টা করবেন। এবং এর একটু দেওয়ালে যাতে একটু সাইড থেকে দেখায়, সাইডে বসানোর মতো করে যেভাবে করা যায় এইভাবে করে নিচ্ছি। আর তারপরে আরেকটা কাজ হচ্ছে, আমি গ্যালারি থেকে আরেকটা টেমপ্লেট এটা ডাউনলোড করে রেখেছিলাম। এর ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটাকে আপাতত এইভাবে মাঝামাঝি রাখছি এবং এর একটু কালার চেঞ্জ করে নেব। আপনারা দেখতে থাকুন। এর কালার চেঞ্জ করে নিচ্ছি, এরও গ্রেডিয়েন্ট কালার দেব এবং এর স্ট্রোক এবং শ্যাডোটাও অন করে দেব। শ্যাডোটা অন করে দিচ্ছি। শ্যাডোটা আপাতত এডিট করে নিচ্ছি। ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি, অফসেট এক্সটাও বাড়িয়ে দিলাম, অফসেট ওয়াইটাও বাড়িয়ে দিলাম। এরপরে এটাকে হাই কোয়ালিটিতে, আলট্রা হাই কোয়ালিটিতে এটা সেভ করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুনরায় আরেকবার দেখা হবে, পুনরায় এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো এবং ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।